নওশাদ সিদ্দিকী পা রাখছেন, ভাইজানের পদার্পণ, এটা একটা কি কতটা খুশির আবেগ? খুব খুশির আবেগ, খুব আমরা আনন্দিত। এটা শুনে সবাই আনন্দিত হয়েছে, তাই তো? অবশ্যই। সকলে অবাক হচ্ছে যে শুনছে যে সন্দেশখালীর বুকে সরবেরিয়া হাই স্কুল মাঠে হঠাৎ করে নওশাদ সিদ্দিকী পদার্পণ, সকলে একটা আশ্চর্য হয়ে উঠছে না, তাই তো? অবশ্যই অবশ্যই। তা কতটা আশ্বাস, কত মানুষ হতে পারে কালকে? মিনিমাম 5-10 হাজার তো হবেই, 10 হাজার তো সামথিং। হ্যাঁ, 10,000 তো হবে মানুষ, কিন্তু এই মাঠটা যা দেখতে পাচ্ছি মাঠে মিনিমাম মাঠে জায়গা হবে না, মিনিমাম 50,000 লোক তো হওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। অবশ্যই। যাই হোক, থ্যাংক ইউ। আপনি কিছু বলবেন? ঠিক আছে, আপনার বাড়ি? তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি রাতের বেলা তেমন কিছু দেখাতে পারছি না, তবু আপনারা আরেকবার দেখিয়ে দেই। মাঠে এই স্টেজ, এই সাইডে স্টেজ হচ্ছে, এই সাইড পুরো দেখতে পাচ্ছেন, পুরো কিনারা নেই মাঠের কোনো। এই মাঠে আগামীকাল ভাইজান পা রাখছেন। কালকে সকালে আমি একবার এসে পুরো মাঠটা পরিদর্শন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর অলরেডি 4টের পরে তো আমার চ্যানেল থেকে লাইভ চলবে। থ্যাংক ইউ, দেখতে থাকুন শেষ পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, এই প্রথমবার সন্দেশখালীর বুকে পা রাখছেন, পদার্পণ করছেন ভাঙড়ের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই সন্দেশখালীর ভূখণ্ডে সরবেরিয়া হাই স্কুল মাঠে আগামীকাল এখানে আইএসএফ পার্টির নওশাদ সিদ্দিকীর হাজার হাজার মানুষের সমাগম দেখতে পাচ্ছেন। তার প্রস্তুতি চলছে। অ্যাকচুয়ালি আগামীকাল 4 ঘটিকায় নওশাদ সিদ্দিকী এখানে পদার্পণ করবেন। এটা বাংলার ভূখণ্ডে, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার রাজনীতিতে এটা একটা ইতিহাস হয়ে দাঁড়াবে যে সন্দেশখালীর বুকে এখানে নওশাদ সিদ্দিকী পদার্পণ করবেন। দেখতে পাচ্ছেন এত বড় মাঠ, এই প্রথম সন্দেশখালীর বুকে, এই প্রথম হাই স্কুল মাঠের যে বিখ্যাত মাঠ, সেই মাঠে নওশাদ সিদ্দিকী আগামীকাল এই মাঠে আসবেন। দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি পুরো স্টেজের কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। প্রায় এই মাঠে 30 থেকে 40 হাজার লোকের জমায়েত হবে। এমন একটি মাঠ, 50 থেকে প্রায় 30 থেকে 40 হাজার লোকের জমায়েত এখানে হবে, এমন একটি মাঠ। দেখতে পাচ্ছেন সন্দেশখালী ভূখণ্ডে এমন এক জনসমাবেশ খুবই কম দেখা গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, হাওড়া হুগলি থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ যারা দেখছেন, এই সন্দেশখালী ভূখণ্ডে এই প্রথম এমন এক রাজনীতি, বাংলার একমাত্র প্রতিবাদী মুখ পীরজাদা নওশাদ সিদ্দিকী আগামীকাল সন্দেশখালীর ভূখণ্ডে শাহজাহানের গড়ে পা রাখছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। আমি দেখাচ্ছি মাঠটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত, দেখতে পাচ্ছেন না, প্রায় 30 থেকে 50 হাজার লোকের এখানে জমায়েত হতেও পারে এমন জায়গা তারা তৈরি করেছেন। সরবেরিয়া হাই স্কুল মাঠ, যেখানে এক বিখ্যাত মেলা হয়, সেই মাঠে আগামীকাল বিকেল 4 ঘটিকায় নওশাদ সিদ্দিকী পা রাখছেন। দেখতে পাচ্ছেন, ঘুরে দেখাচ্ছি আপনারা কত বড় মাঠ। আর সমস্ত ইউটিউবার, ইলেকট্রিক মিডিয়া থেকে নিয়ে, ডিজিটাল মিডিয়া থেকে নিয়ে সকল বন্ধুদেরকে আহ্বান জানানো হচ্ছে আগামীকাল সমস্ত ইলেকট্রিক মিডিয়া থেকে নিয়ে এবং যত ইউটিউবার বন্ধু আছে তারা সকলে এখানে হাজির থাকবেন। আজকে আমি দিনের বেলা দেখাতাম, আজকে ডায়মন্ড হারবার ভাইজানের একটা প্রোগ্রাম ছিল, মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভাইজানের একটা প্রোগ্রাম ছিল, এবং সেই জন্য সেখানে গিয়েছিলাম, আজকে দেখাতে পারলাম না। তবু রাতের বেলা দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় মাঠ। এই মাঠে প্রথম ভাইজান পা রাখছেন। আর এই মাঠে প্রায় 30 থেকে 50 হাজার লোক জমায়েত করলেও এই মাঠে সেখানে জায়গা দেওয়ার ক্ষমতা আছে। এটা একটা ইতিহাস হয়ে দাঁড়াবে বঙ্গ রাজনীতিতে। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব সন্দেশখালীর ভূখণ্ডে এই প্রথমবারে পা রাখছেন আগামীকাল। দেখতে পাচ্ছেন কত বড় মাঠ। তো বন্ধুরা, সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন, আগামীকাল সকলে চোখ রাখবেন এই চ্যানেল থেকে। আগামীকাল ফার্স্ট টু লাস্ট এই চ্যানেল থেকে লাইভ চলবে। অলরেডি আপনারা তো দেখেন, কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা ভাইজানের প্রোগ্রাম আমার এই চ্যানেলে আপলোড করা হয়। আজকে আমাদের বাড়ির ধারে একদম হাওড়া থেকে হুগলি থেকে নিয়ে প্রত্যেকটা জায়গা আমি গিয়ে ভাইজানের ভিডিও করি। কিন্তু আজকে একটা বড় খুশির খবর, আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটারের মধ্যে নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে, দেখে খুবই খুশি হলাম। এখানে কোনো ভাই নাই কথা বলার জন্য, কিছু বলবেন? হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই তো বললি? না না, কিছু সমস্যা না, তুমি বললে কোনো সমস্যা নেই তো? না, বলতে পারি, কি বলবো।